রে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মন রে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা হইল যে বিজে বিসমিল্লাহর সৃষ্টি যেই জনার হইল দৃষ্টি নির্জনেতে সাধন করে তারা ও মানুষ দেখবি যদি বিসমিল্লাহর চেহারা মানব দেহের বিষণ ধাতু হইতে বিসমিল্লাহর বীজের উৎপত্তি। এখন কি বিষণ রাখছে এটার আমি আর কব না, আপনারা জ্ঞানী। ইউটিউব আছে, বর্তমান অবস্থা ভালো না, আপনারা জ্ঞানী। খালি ইশারা দিয়ে গেলাম, জ্ঞানীর ইশারা অজ্ঞানীর হয় ধাক্কা। এখন কি বলে তিন পাটে বিসমিল্লাহ গড়া হাতে মুখ আর লিঙ্গ দ্বারা এই মানব দেহ তিন পাটেতেই গড়া আমার মনরে মানব দেহ তিন পাটেতে গড়া পাগল মনরে মানব দেহ তিন পাটেতে গড়া আমার বাজান তিন পাটে বিসমিল্লাহ গড়া এই হাতে ছয়ার মুখ লিঙ্গ দ্বারা এই মানব দেহটাই তিন পাটেতে গড়া আমার দরদি মানব দেহ তিন পাটেতে গড়া আমার দরদি মানব দেহ তিন পাটেতে গড়া হাতে ছয় মুখ এই মুখে ছয় বারো আরে শিষ্য হাতে ছয় মুখে ছয় বারো লিঙ্গেতে সাত পূরণ করো হাতে ছয় মুখে ছয় বারো লিঙ্গেতে ছয় পূরণ করো এই হাতে ছয় মুখে ছয় বারো এই লিঙ্গেতে সাত পূরণ করো এইখানেতে বিসমিল্লাহর ওই ধরারে ভবে এইখানেতে বিসমিল্লাহর ওই ধরায় আমার শিষ্যরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা তিন পাটে বিসমিল্লাহ করা হাতে ছয় মানে হাতের ছয়টা বিষয় আছে আর মুখের ছয়টা ভাব আছে আর আমাদের যে নিম্ন অংশে যেটা যেটা দিয়ে মানুষ সৃষ্টি হয় এখানে সাতটা বিষয়। তাহলে ছয় ছয় 12 আর হলো 7, 12 আর সাথে হয় 19 আর বিসমিল্লাহর মতো হরফ রয়ে গেছে 19। এই হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না, এই হাত দিয়ে অন্যায় করা যাবে না, এরকম 6টা সেফাতি বিষয় আছে। এই 6টা জিনিস যখন আপনার বর্জিত হয়ে যাবে তখন আপনার এই হাত দিয়ে আপনি যা ধরবেন তাই আপনার হাতে বরকত চলে আসবে। আবার এই মুখ দিয়ে মিথ্যা বলা যাবে না, একজনকে গালি দেওয়া যাবে না, এই আমার মুখের কথায় কারো যেন ক্ষতি না হয়। এইরকম মুখের আরো 6টা বিষয় আছে, এগুলো যখন আপনার মাঝখান থেকে চলে যাবে তখন আপনার মুখ দিয়ে যা বলবেন তাই আপনার মধ্যে বরকত চলে আসবে। যেমন বড় পীর ভক্তবাড়ি যাবে, মাঝ রাস্তায় নদী যাই নামাজ বিছাইয়া পার হয়ে যাইতেছে, যে দোয়া পইরা গেছে ওই তো ভক্তরা শুনছে, হই না না কই বাবাই গেছে তাহলে আমি একটু চেষ্টা করে দেখি, যাই নামাজ বিছাই বাড়ি খালি তলিয়ে যায়। দোয়া তো একটাই নাকি বাবা, দোয়া একটাই, কিন্তু মুখ তো একটা বড় পীরের মুখ হলো পবিত্র, আর যে ভক্তের মুখ তার মুখ তো পবিত্র হয় নাই। তাহলে কি এটাকে আগে পবিত্র করতে হবে, তাহলে আপনি এই মুখ দিয়ে যা বলবেন তাই আপনার মাঝে বরকত চলে আসবে। তাই এখানে আবার কবি কি বলে, মিথ্যা বলা, গালি দেয়া, কুতর কয়ার যুক্তি করা যাবে না, উয়াদা খেলা করা পাগল মনরে যাবে না, উয়াদা খেলা করা পাগল মনরে যাবে না, উয়াদা খেলা করা। আরে তখন এই মুখ দিয়া যা বলিবে আরে শিষ্য এই মুখ দিয়া যা বলিবে বলিলে বর কত বাড়িবে, এই মুখ দিয়া যা বলিবে বলিলে বরকত মিলিবে, এই মুখ দিয়া
বরকত বাড়বে মুখে থাকবে বিসমিল্লাহ যে ধরা রে ভবে এই মুখে থাকবে বিসমিল্লাহ যে ধরা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা তোরা দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা হত্যা করা আঘাত করা চুরি আর ডাকাতি করা অথপথে আই যাবে না করা আমার শিষ্য রে অপথে আই যাবে না করা আমার শিষ্যরে অপথে আই যাবে না করা আরে তখন এই হাত দিয়া তুমি যা ধরিবে অতরদি এই হাত দিয়া যা ধরিবে মোনাজাতে বরকত পাবে এই হাতিয়া ধরিবে মোনাজাতে বরকত পাবে এই হাত দিয়া যা ধরিবে ধরিলেই বরকত বাড়িবে মোনাজাতে নাজাত পাবে তারা রে ভবে আস্তে এই বাবা কিছু কিছু মানুষ আছে বাবা তারা মুখ দিয়ে হাত তুলে খালি মাওলার কাছে হাত তো তুলন না কেনা ও মাওলা তুমি ওর এই জিনিসটা দিও বলতে দেরি হয় মাওলার দিতে দেরি হয় না আর আমরা কাইন দেখাইটা কপাল গাও কই দাও পাই হ্যাঁ তাহলে এখানে কি তারা স্বয়ং বিসমিল্লাহ নিজে হয়ে গেছে কর্ম করে গুরুকে ভালোবেসে এই যে কিছু বিষয় এগুলো বর্জন যখন হয়ে যায় ও দুনি কোরআন শরীফে আছে ও দুনি আস্তা জিবলাক ও মানুষ তুমি একা হয়ে যাও তাহলে আমি তোমার সাথে দেখা দেব আমি একা এই একা না বাবা আমার মধ্যে আছে 6টা রিপু কাম কুদ লুপ মোহাম্মদ মাসুজ্জ আর 10টা ইন্দ্রিয় এগুলো যখন আমি দূরে রেখে আমি যখন একা হয়ে যাব তখনই আমি হলাম একা আর যখনই হব একা তখনই আমার বন্ধু আইসা আমাকে দিবে দেখা আর তখনই যা কমু তাই আল্লাহ খালি আই না খালি দিয়ে দিব নিজেকে তৈরি হইতে হবে এখন আবার নিচের যে সাতের বিষয় হস্তমৈথন সাম্য মৈথন অবিচার ব্যবিচারী মৈথন ওরে ঠিক রাখিও সৃষ্টি রক্ষা করা আমার দরদি ঠিক রাখিও সৃষ্টি রক্ষা করা আমার দরদি ঠিক রাখিও সৃষ্টি রক্ষা করা মা বোন আছে তো বেদবি মাফ করবেন আমরা তো সকল সময় খালি যাইয়া রাহি জাগাই যাই আর মরি আর আসি আর এখানে সাধক বলছে সৃষ্টিকে রক্ষা করতে হবে প্রেমের উদ্দেশ্যে তুমি যাও কোনো ক্ষতি নাই কামের উদ্দেশ্যে তুমি যাইও না এই জায়গাটা ঠিক রাখতে হবে এই জায়গাটাই আল্লাহ বলছে ও মানুষ তোমাদের প্রত্যেকের মাঝে আমি আল্লাহ পাক একটা করে অলি দান করছি তোমরা যদি ঠিক রাখো গলি তাহলে আমি তোমাদের মাঝে পাঠাই একজন করে হ্যাঁ গলি ঠিক রাখতে হবে সেই গলিটাই তো আমাদের নষ্ট হয়ে গেছে এটাকে ঠিক করার জন্যই আমার আসিরি চাঁদের মতো মানুষের দরকার এটাকে জানার জন্যই নামাজ রোজা ইত্যাদি আমাদের পড়তে হবে কিন্তু এটা একটা হাদিসের মধ্যে আমরা লিপিবদ্ধ আছে এটা আমরা পাই কিন্তু মানব দেহে যে কিছু ভেদ যা দ্বারা আমি হয়েছি আমি আপনি হয়েছি যেটা মূল যে বিষয় এই বিষয়টা রক্ষা করার জন্য একটা কামেলে মোকামেলের গুরুর দরকার হয়ে যায় ঠিক হস্তমৈথন সাম্য মৈথন অবিচার ব্যবিচারী মৈথন ঠিক রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনরে ঠিক রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনরে ঠিক রাখিও সৃষ্টি রক্ষা করা আরে তুমি তওবা করো আপন জাতে আরে শিষ্য তওবা করো আপন জাতে 19 হরফ হবে তাতে তওবা করো আপন জাতে 19 হরফ হবে তাতে তোমার সালাত হবে আদায় করা রে ভবে তোমার সালাত হবে আদায় করা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি
ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা বলে নয় বিসমিল্লাহ কি? আমরা মানব, যখন এই মানব আমরা যে মানুষ, আমরা পৃথিবীতে আসছি 9টা বতন ঘুরে, 9 বতন। আরবিতে বলা হয় গঞ্জমুখ ফি জামাদাত হায়ানাত বাজান, এই জগতে রয় আরো আছে মেজবা তেফিল আলকামনি জামিন কামেল, এই যে 9 বতন এই জগতে রয়। একে হলো গঞ্জমুখী, জামাদাত, হায়ানাত, মেজবা, তেফেল, আলকা, মনি, জামিন, কামেল। এটা হলো 9 বতন। একটা মানুষ এই 9 বতন ঘুরে পূর্ণাঙ্গ মানব আকৃতি মানব জন্ম পায়। এই 9 বতনের ভাবটাকে এখানে বলা হয়েছে 9 বিসমিল্লাহ। গানের মতো উনি বলছে 9 বিসমিল্লাহ, 9 বিসমিল্লাহ, 2 বিসমিল্লাহ। একটা হলো আসা আর একটা হলো যাওয়া। এখানে 2 আর এখানে হলো এই হলো 9। হইলে 19-এর করণ, হইলে 19-এর করণ, তার হবে না জন্ম রে মরণ। বেলায়েতের বাদশা হবে যারা পাগল মনরে বেলায়েতের বাদশা হবে তারা পাগল মনরে বেলায়েতের বাদশা হবে তারা। আরে বাজান হইলে 19-এর করণ, তার হবে না জন্ম রে মরণ। আমার আসির চান কি মারা গেছে বাবা? হয়তো পর্দার নিচে, তার জন্ম আর মরণে তিনি এক জায়গায় স্থির হয়ে আছে। আমার নকুল শাহ, আমার ফকুর হাটি, এরা একটা জায়গায় স্থির, জাতের সাথে মিশে তারা মারা যায় নাই। তারা 19-এর করণ করছে বিদায় তাদের নামে উরস হয়, বিভিন্ন জায়গায় জায়গায় হয়ে যায়। তাই এখানে সাধক বলছেন হইলে 19-এর করণ, তার হবে না জন্ম রে মরণ। এই বেলায়েতের বাদশা হবে যারা পাগল মনরে বেলায়েতের বাদশা হবে তারা পাগল মনরে বেলায়েতের বাদশা হবে তারা। ওরে সত্তর চাঁদের পূর্ণ ভান্ডার, সত্তর চাঁদের পূর্ণ ভাণ্ড সাধনাইরা সেই অখণ্ড, সত্তর চাঁদের পূর্ব বন্ধ সাধনাই রাখে অখণ্ড। সত্তর চাঁদের পূর্ণ ভাণ্ড সাধনাই রাখছে অখণ্ড। বীজের মামলায় আবুল খাইছে ধরা রে ফকির, বীজের মামলায় আবুল পড়ছে ধরা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আমার কিশোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। আসতে বাবা, আমার শিষ্য আসছে দরবার, এটাও তার দরবার, তার মাধ্যমে আরো শিষ্য যারা তারা জানি বুঝে, এই কারণে আমার ছোট্ট একটি প্রশ্ন আমি তার কাছে রেখে যাই। হয়তো যেখানে আছো উনি যেন আমার দিকে খেয়াল রাখে। প্রশ্নটা হলো এই, আমার আল্লাহ পাক মানব দেহকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে 18 চিজের। আল্লাহর হলো 10, মায়ের হলো গুস্ত পুস্ত লোহ লোম, আর বাবার হলো হাড় রগ মনি মগজ। বাবার 4, মার 4, আর আল্লাহর হলো 10। আপনি বাড়ি থেকে বের হইতেছেন, আপনার সৃষ্টিকর্তা আপনার মালিক আপনাকে বললো রূপ সরকার তুমি কোথায় যাইতেছো? বলে গুরুর দরবারে। তাহলে আমার 10 আমাকে তুমি দিয়ে যাও। রইল কত? 8। বাবা বলতেছে তুমি কোথায় যাও? রূপ সরকার বলতেছে আমি যাইতেছি টাঙ্গাইল দাঁড়িয়াপুর আমার বাচ্চু চাঁদের দরবারে। তাহলে আমার হাড় রগ মনি মগজ আমার দাবি আছে, ওটা দিয়ে যাও। মা বলতেছে বাবা তাহলে আমি কি করছি, আমারটাও দিয়ে যাও। সবই তো দিয়ে দিলে, তাহলে রূপ সরকার কোনটুকু যে রূপ সরকার আইসে বাচ্চু চাঁদের চরণে সেবা করতেছে, আর দরবারে আইসে কিছু কর্ম থাকে। সেই কর্মগুলা কি?
যা আপনি বললে যারা না বুঝে তারা যেন আইসা ওই কামটা করে। আমরা তো আসলে বুঝি না, আইসাই তো হুরমুনিয়া দরবারে ঢুকে যে যার মতো জুতা মতো পাই দিয়ে, হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম সালাম দেয়। বাবা গো ইউটিউব আছে বললো কেমন হয়? গুরুকে কখনোই সালাম দেওয়া যাবে না। সালাম শব্দটা আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি তো আপনার গুরু, আপনি গুরুকে কিসের শান্তি দেবেন? যে শান্তি, শান্তি তো আপনার গুরু, আর শান্তির এই আপনি কইতেছেন আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুরুকে কখনোই সালাম দেওয়া যাবে না। এমন আরো কিছু কর্ম আছে যাহা আপনার করতে হবে। সেই কর্মগুলা কি? যাহা আপনার মাধ্যমে যেন আমরা যারা শিষ্য যারা আছে তারা যদি বুঝি আসলে এই কর্ম আমার করতে হবে। আর আপনি কি নিয়ে গুরুর দরবারে আসলেন? সকল কিছু তো মায়েরে দিয়ে দিলেন, বাবারে দিয়ে দিলেন, আল্লাহরে দিয়ে দিলেন, তাহলে আসলেনটা আপনি কি নিয়ে? তো আরে হ্যাঁ রংপুর থেকে আইসে ভাই, শিষ্য শিষ্য বলি বয়সে বড়, যাই কই আইসে রংপুর থেকে, কিছু রাখতে তো হবে অবশ্যই তার মাধ্যমে। কিছু নিয়ে যাও না লাগবে। তো যাক, আমি আর বেশি কথা বলবো না, ছোট করে একটি কথা উপদেশমূলক দিয়েই আমি আর একটা গান করে বসে যাব। আল্লাহর এক অলি ছিল, নাম তার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ। কথাই কথা আসে, সমাজে অনেকেই বলে পীর মুর্শিদ ধরা যাইব না, কোরআনে কোথায় আছে? অথচ কোরআন খুলে তারা দেখে না যে কোথায় আছে। সূরা কোরআন খুলে দেখে না, কোরআনে সূরা আল ফাত্তার 10 আয়াতে আল্লাহ পাক বলে নমা ইন্নাল্লাহ জিনা ইউবাইউনাকা বাইনাল্লাহ ইন্নামা ইউদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাত্তার আয়াত নাম্বার 10। এই জায়গাটার মধ্যে আল্লাহ পাক বললেন রাসূল আপনি বলুন যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, অঙ্গীকারবদ্ধ হলে, নিশ্চয়ই আমি আল্লাহ আমার কুদরতি হাতে রাখলাম। যেখানে কোরআন ফয়সালা দেয় কিন্তু সেই জায়গায় এরা মানতে চায়, আর এরা মানবেও না। নবীর জামানায় ছিল আবু জেহেল, আর আমাদের পীর মুর্শিদের জামানায় আসছে এইরকম দলের লোক। এটা থাকবে, যুগের পর যুগ থাকবেই, আসবেই। আর এরা না থাকলেও আমাকে মর্যাদাটা হতে পারবো না, ভালোর সাথে মন্দ থাকবেই হবে। তো যাক, যে কথাই আসছিলাম, আল্লাহর মস্ত বড় অলি তার জুনাইদ বাগদাদি। এই জুনাইদ বাগদাদি তিনি পায়খানা করে, আগে তো ওই যে বাঁশ দিয়ে পায়খানা ই করতো, এখন তো অনেক ডিজিটাল হয়েছে। তবু ওয়াশরুমে গেছে পায়খানা করতে গিয়ে তার যে হাতের বদনা, কাশের যে বদনা, আগে তো কাঁসার বদনা ছিল, বদনাটা ওই এর মধ্যে পুরে, ময়লার মধ্যে পড়ে গেছে, ময়লার মধ্যে পড়ে গেছে। এখন সমস্ত ভক্তদেরকে ডাকতেছে, এই ওই তোরা কে আসস? আমার বদনাটা যে আমার ময়লার ভিতরে পড়ে গেছে, তোরা কি কেউ আসস ময়লার বদনাটা উঠিয়ে দিবি? অনেক তরিকার অনেক ভক্তরা আছে, বাবা আপনি কোন কি, আপনি খালি হুকুম দেন, এরকম 10টা বদনা আমি কিনাই না দিব, টাকা আছে কিনাই না দিব। বলে না রে, বলে না, ওটা যে আমার নিজের ব্যবহার করা জিনিস, ওটা বদ না, ওটা বদ না, ওটা আমার নিজের, আমার ওইটাই লাগবে। তোরা কি কেউ নাই আমার এই বদনাটা উঠিয়ে দিবি? একটা পাগল ছিল, নাম তার ইব্রাহিম পাগল। সে ফাঁকে দূর থেকে কথাটা শুনছে, এই বাবারা কথা বলল না, দূর থেকে কথা শুই না, কাউকে না বইলা কি করছে, আস্তে আস্তে যাই ওই ময়লার মধ্যে গিয়া ডুব দিছে। গুরু প্রেম একটু দেখেন বাবা, কথা কি খারাপ লাগে? ময়লার মধ্যে যখন ডুব দিছে, বদনাটা উঠাই আবার সুন্দর করে এমন ভাবে চকচক করে আবার জাগার বদনা জাগাই রাখছে। জুনাইদ বাগদাদি দেখে বলে, এই বদনাটা আমার মনে হয় ব্যবহার করে দিই, এটা আসলো কোথা থেকে? ডাক দিছে, বলে এই তোমরা কি উঠাইছো? বলে না, উঠাইছে কি? বলে একটা পাগল বাবা দেখছি সকালবেলা উঠাই না মাইজা টাইজা থিয়ে গেছে। গুরু তন্তর যাবি, বুঝতে পারছি তোমার ইব্রাহিম পাগলেরই কাজ। ডাক দিছে, ইব্রাহিম এদিকে আসো, তুমি বদনা উঠাইছো? বলে হ্যাঁ বাবা, এটা আপনার ব্যবহার করা জিনিস, আপনি বলছেন সবাই তো টাকা পয়সাতে কিনে দিতে চাইল, আমার তো আর টাকা নাই, আমি নিজেই ময়লার মধ্যে গিয়ে আমি বদনাটা উঠিয়েছি। বলে তোরে আমি আশীর্বাদ করলাম রে ইব্রাহিম, তুই এক সময় বাদশার মেয়ে বিয়ে করবি। আচ্ছা, গুরু যে বলছে বাদশার মেয়ে বিয়ে করবি, তা কি বিয়ে হবে না বাবা? বিয়ে করবে না? আলহামদুলিল্লাহ, এটাই হলো বিশ্বাস। গুরু যেহেতু মুখ দিয়ে বলছে
বাদশার মেয়ে বিয়ে করবে, অবশ্যই সে বাদশার মেয়েই বিয়ে করবে। যাইতেছে যাইতেছে, দেখে আহদাম বাদশা ঘোষণা দিয়ে দিছে, আমার মেয়েকে যদি কেউ 7 রাজার ধনে 1 মানিক, তার 7টা মানিক যদি কেউ আইনা দিতে পারো, আমি তার কাছে আমার মেয়ে আমি বিয়ে দেব। লাইন ধরছে, বিভিন্ন রাজার ছেলেরা লাইন ধরছে, সাথে সাথে ওই পাগলটাও পিছে পিছে গেছে। পাগল মানুষ তো পিছে যায় কইতেছে, "এটা তোমরা কিসের জন্য আসছো?" বলে, "রাজার মেয়ে বিয়ে দিব, আমি বিয়ে করুম।" বলে, "আমিও করুম তাইলে বিয়ে, বাদশার মেয়ে আমিও বিয়ে করুম।" গেছে, শর্ত দিছে। এখন আর বাকি রাজার ছেলেকে বলতেছে যে, "তোমরা কি পারবা 7 রাজার ধনে 1 মানিক তার 7 মানিক আনতে?" বলে, "না, আমরা কেউ পারব না।" অবশেষে ইব্রাহিম পাগলের কাছে যখন যায়, "তুমি পারবা?" বলে, "অবশ্যই পারুম, খালি কোন জায়গায় পাওয়া যাবে খালি এইটা আমার খালি কও, এটা কোন জায়গায় হয় এইটা আমাকে বলো, বাকিটা আমার পাগল আমার জুনাইদ মুক্তা দিয়ে আমাদের আইতে দিব, আমার মুর্শিদ আমারে দিব।" ওই যে বিশ্বাস করে আসছে, বলে, "এটা তো সাগরের তলদেশে থাকে।" বলে, "তাই নাকি?" সুরসে গুরুর নাম দিয়ে আর বলতেছে, "আমার জুনাইদ মুক্তা দি, তুমি সহায়।" গেছে সাগরের মাঝে, সাগর যায় কি করে বাবা, জিনুক আতে নিজ একটা জিনুক, জিনুক দিয়ে বলে সাগর শেষ। গুরুর নামে কি হয় দেখেন, গুরুর জিনুক দিয়ে সাগর এইভাবে শেষতাছে। সাগর কি শেষ জিনুক দিয়ে? আমার আল্লাহ বলে, "আজরাইল, জিব্রাইল তুই যা, আবার পাগল পাগল আমার বন্ধুর প্রেমিক, তুই জানা ওর সাগরটা সেইসে দিয়ে ওর মানিক কয়টা দিয়া।" জিব্রাইল আইসা সাগরটা সেইসে 7টা মানি করে দিছে। নিয়ে পাগলের দরবারে গেছে আহদাম বাদশা ধরা, "ও বাদশা, এই যে দেখো মানিক আনছি।" সবাই পাগল হয়ে গেছে, হাইরে বলে কি, 15 রাজার পুলাই পারলো না, ছেলে পারলো না, একটা পাগলে কিভাবে পারে? এই কথা যখন শুনে এখন তো শর্ত লেখা দিছে যে আইনা দিলে তোমার তো আমি আমার মেয়ে দিয়ে দিব। মেয়ে যখন দেখছে ছাদে থেকে যে একটা পাগলের কাছে এখন আমার বাবা বিয়ে দিব, সে ছাদে দেখে লাফ দিয়ে নিচে পইরা গেছে, নিচে পইরা মারা গেছে। ভিতর বাড়ি গিয়ে দেখে আহতাম বাদশার মেয়ে সে ডেড বডি হয়ে আছে। এখন আহতাম বাদশা বলেছে, রাজাদের কথা তো কখনোই রদ হয় না, যে কোনো মূল্যেই তারা। এখন পাগলের কাছে ক্ষমা চাইতেছি, "ও পাগল, আমার মাফ করে দিস, আমার মেয়ে যে মারা গেছে, তোর কাছে বিয়ে বসবো না, বিদায়।" মারা যায় কার যাই থাক, তুমি মায়া লেই খেতেছ, আমার খালি লেই খেতো, বাকিটা আমি বুঝব। গুরুর প্রতি কত বিশ্বাস। দেও মরাটাই, দাও মরাটাই নিয়ে যাবো আমি। ঠিক আছে, জানিয়ে যা। নিয়ে বনের মধ্যে যাই শোয়াইছে আর বলতেছে, "ও জুনায়েদ, তুমি তো বলছিলা আমি বাদশার মেয়ে বিয়ে করবো, আমি তো নিয়ে আসছি, আমি কি মরাটারে বিয়ে করবো? যাহার বদন দেখা মাত্র মনে জাগায় আনন্দ।